একটা গ্রামে বাস করত দুই ভাই আর বোন। একজনের নাম ছিল পারুল, আরেকজনের নাম ছিল শিমুল। তারা কখনো মারামারি করত, আবার কখনো দুজন ভালোভাবে চলত। পারুল শিমুলকে বলল, ভাইয়া, তুই যে একটা মেয়ের সাথে প্রেম করছো, সেটা যদি আমি মাকে বলি দেই তাহলে তোর কি হবে? এই এই বোন, প্লিজ আম্মুকে বলিস না। বলবো না তো আগে আমাকে বল, আমার জন্য চটপটি আনবা বাজার থেকে? আমি কি চাকরি করি যে তোর জন্য বাজার থেকে চটপটি আনবো? ঠিক আছে, না আনতে পারলে আমি বলে দেব আম্মুকে। তুই যে একটা মেয়ের সাথে প্রেম করছো। আচ্ছা ঠিক আছে, আনবো আনবো। মাকে কিছু বলিস না প্লিজ। এই তো বাচ্চা, লাইনে আসছো তুমি। তোর মতো বোন থাকলে আমার শত্রুর প্রয়োজন হয় না। তুই শত্রু দিয়ে কি করবি ভাইয়া? আমি আছি না। হ্যাঁ, তাই তো বলছি যে তুই থাকতে আমার শত্রুর প্রয়োজন হয়। এই কথা বলে শিমুল ঘর থেকে বেরিয়ে আসলো। শিমুল রাস্তা দিয়ে যাওয়ার সময় তার বন্ধু সাকিবের সাথে দেখা হলো। সাকিব শিমুলকে বলল, কিরে শিমুল, কোথায় যাস? আর বলিস না ভাই, এখন বাজারে যাইতেছি চটপটি আনতে। কেন, তোর বোন আবার তোকে ব্রেকমেল করা শুরু করলো নাকি? আর বলিস না দোস্ত, একটা মেয়ের সাথে প্রেম করতে ধরা খাইছে, আমার বোনে দেখে ফেলছে। ধুর ভাই, এত ভয় পাইলে চলে কিসের চটপটি মোটপটি। চল, আছি আমরা ক্রিকেট খেলতে যাই মাঠে। তুই যা ভাই, আজকে যদি চটপটি না নিয়ে যায় তাহলে আমার কপালে দুঃখ আছে। কিসের দুঃখ রে? তুই আসলে একটা ভীতু। আমি ভীত না। এখন যদি আম্মুকে বলে দেয় আমি একটা মেয়ের সাথে প্রেম করি, তাহলে আমার মান সম্মান থাকবে। ও, বুঝতে পেরেছি, যা তুই বাজারে যা, তোর বোনের জন্য চটপটি নিয়ে আস, না হলে তোর খবর আছে আজকে। হ্যাঁ ভাই, তাই যাই। কিছুক্ষণ পর বাজার থেকে বোনের জন্য চটপটি নিয়ে বাড়িতে আসলো। কিরে ভাইয়া, চটপটি আনছিস? হ্যাঁ আনছি, আম্মুর কাছে। ঠিক আছে, আমি যাচ্ছি আম্মুর কাছ থেকে চটপটি আনতে। ভাইয়া, তোকে একটা কথা বলি, এরপর থেকে প্রেম করলে একটু ডানে বামে দেখে শুনে প্রেম করিস না, হলে কিন্তু এরকম প্রতিদিন চটপটি খাওয়াইতে হবে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলে যাও। আর যারা এই ভিডিওতে কমেন্ট করবা, পরবর্তী ভিডিওতে তোমাদের কমেন্টগুলো ভিডিওতে তুলে ধরা হবে। আর যারা এরকম গল্প দেখতে চাও, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো।